উদ্যোক্তা ভাই ও বোনেরা, আজকে আবার আমি টাইগার মুরগির খামারে চলে আসলাম। মনে করলাম আপনাদেরকে আমার টাইগার মুরগির বাবা এবং মা দেখাবো। দর্শক, অনেকে আমার কথা শুনে হয়তো হাসির অবশ্য মনে করতে পারেন। আসলে অনেকে অনেক রকম প্রতিবেদন করে থাকে। সে প্রতিবেদনগুলো আছে, অনেকে বলে যে আপনার ডিমের রাজা এবং রানী। আমি আজকে আপনাদেরকে ঠিক তেমনই করে একটি বিপরীত একটি শব্দ দিয়ে আজকে টাইগার মুরগির বাবা এবং মা দেখাবো। দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে টাইগার মুরগির বাবা এবং মা বাসরঘর। বাসরঘর কিভাবে করে আপনারা কি জানেন? বাসরঘর এবং টাইগার মুরগির বাবা মা, টাইগার মুরগির বাবা হচ্ছে মোরগ এবং মা হচ্ছে মুরগি। এবং বাসরঘরটা কখন আপনারা কি জানেন? বাসরঘর এই যে দর্শক দেখেন, ছোয়াছুয়ি যখন ডিম পাড়তেছে বসে বাসর ঘরে আপনার একসাথে বাবা এবং মায়ের দিয়ে দিচ্ছে একসাথে খামারের ভিতরে। ওই একসাথে দেওয়ার পরেই কিন্তু আপনার বাবা এবং মার যে বীজটা থেকে ডিম উৎপাদন হচ্ছে, ওই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করতেছি। দর্শক, আমার ভিডিও কিন্তু আপনাদেরকে আমি ফেমাস হওয়ার জন্য বলতেছি না, বা আমি আপনাদেরকে এইটাই উদ্দেশ্য করে আজকে বাবা বা বাসরঘর এইগুলা কেন বলতেছি আপনারা হয়তো বা এখন বুঝবেন না। আমার ভিডিওর আগে পরিপূর্ণ শেষ করুন, দেখুন, তাহলে বুঝবেন। অনেকে আমাকে ফোন দিয়ে দর্শক বলেন যে কামরুল ভাই, আমার তো প্যারেন্টসে সুস্থ আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু আমার ডিম বেশি নষ্ট হচ্ছে। আপনার 50% ডিম আমি বাচ্চা পাচ্ছি, 50% ডিম নষ্ট হচ্ছে। এখন ওই সমস্ত গাইজদেরকে উদ্দেশ্য করেই বলি যে আজকে ওর উপর, ওই কথার উপর ভিত্তি করে আপনাদেরকে আমি আজকে টাইগার মুরগির বাবা এবং মা এবং বাসরঘর বুঝাবো এবং দেখাবো কীরকম কি। না হলে তো আপনার ডিম নষ্ট হবেই নাকি। এখন অনেকে হয়তো বা টাইগার মুরগি পালন করতেছেন, 10টার সাথে একটা মরগ রাখতেছেন। মরগটা হচ্ছে বাবা। উদ্যোক্তা ভাই বোন, মরগটাই হচ্ছে বাবা। আমি আমার কথাটা বুঝেন, খুব সুন্দর করে বুঝেন। আশা করি আমার ভিডিওটা আপনার খুব মজা লাগবে এবং অনুভব করবেন যে কামরুল ভাই যে কথাগুলো বলছে আলহামদুলিল্লাহ সবগুলাই রাইট, সুন্দর রাইট কথা। কেননা ডিম নষ্ট হচ্ছে আপনি বুঝতেছেন না এবং 50% বাচ্চা পাচ্ছেন না। বাবা ডিম বেরোচ্ছে। বাবা ডিম কি বুঝেন? বাবা ডিম বেরোচ্ছে। এখন কথা হচ্ছে, আসল কথা আসি। এখন আমরা যে টাইগার মুরগির খামারে 10টার সাথে একটা মরগ দিচ্ছি, মরগটা হচ্ছে বাবা, বাবাটা দিচ্ছি, তাহলে আপনার কীভাবে আপনার ডিমের প্রোডাকশনটা, বীজটা ঠিক থাকবে? এখন 6টার সাথে আপনার একটা দেওয়া লাগবে বাবা, আর একটা বাবার সাথে মা দেওয়া লাগবে হচ্ছে লাগে আপনার মা, বুঝছেন? মুরগি, টাইগার মুরগি, টাইগার মুরগিটা হচ্ছে মা। টাইগারের মাটা দেওয়া লাগবে একটা বাবার সাথে আপনার মনে করেন 6টা। এখন যদি 6টা জায়গায় আপনি 7টা দেন, 8টা দেন, অনেকে 10টা 12টা দেয়, অনেকে 30টার সাথে 35টার সাথে 3টা মরগ দেয়, তাহলে তো আপনার ডিম নষ্ট হবেই। আশা করি বুঝতে পারছেন। সংক্ষেপে ভিডিও বেশি বোঝাইতে গেলে ভিডিও বড় হয়ে যায়। অনেক গাইজ ভাই বন্ধুরা বড় ভিডিও দেখতে চায় না, কারণ সংক্ষেপ বলে দিলাম। আশা করি বুঝতে পারছেন। এবার বাসরঘরটা কখন করতেছেন আপনি? এই যে বাবা মারা বাসরঘরের তো একটা প্রয়োজন আছে। আপনি একটা ডিমের খাসি দিবেন, দিয়ে একটা মরগ মুরগির ঠোকাঠুকি করবে, বাসরঘর করবে। বাসরঘর না করলে তো আপনার ডিমে বীজটা তো ঢুকবে না। আশা করি বুঝতে পারছেন যে টাইগার মুরগির বাবা মা বাসরঘর সব কিছু নিয়ে একত্রে সংক্ষেপে আপনাদেরকে বুঝাই দিলাম। আর অনেকে এখনো প্রশ্ন করেন যে কামরুল ভাই, মুরগি, টাইগার মুরগি কুচ্ছে হয়? কুচ্ছে কি আপনারা বুঝেন দর্শক? কুচ্ছে কাকে বলে? কুচ্ছে বুঝেন? কুচ্ছে কিন্তু ওই রকমেরই সেম। কুচ্ছে আমরা দেশি মুরগি পালন করি। দেশি মুরগি পালন করলে করার পরে হয়তো 10টা 15টা ডিম দিছে, ডিম দেওয়ার পরে ওরা কুচ্ছে হয়, কোক 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 করে, করার পরে আপনার হোমে বসে। টাইগার মুরগি দর্শক, টাইগার মুরগি কেন, সব মুরগি কুচ্ছে হয়, হোমে বসে। আমরা বুঝি না, অনেকে বুঝি, অনেকে বুঝি না। কেননা আমরা
দেশি মুরগিকে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ খাওয়াই না দর্শক। গায়েস ভাই বোনেরা, দেশি মুরগিকে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াই না। আর দেশি মুরগি বাদে যত মুরগি আছে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো পড়ে, যার কারণে এইগুলা মুরগি কুচ্ছে হয় না। এবং অনেকের আবার মুরগি কুচ্ছে হয়, টাইগার মুরগি, আপনার লেয়ার মুরগি কুচ্ছে হয়, ওইটার অ্যান্টিবায়োটিকের ডোজটা কম হয়ে যায়। যদি অ্যান্টিবায়োটিকের ডোজ যদি একটা মুরগির ঠিকঠাক মতন থাকে, ওই মুরগি আর কুচ্ছে হয় না। আশা করি বুঝাইতে পারছি দর্শক। আর একটি কথা হচ্ছে, আমার সেনকে দুবাই থেকে এক ভাই কমেন্টে আমাকে আমার ভিডিওর ভিতরে বলছে যে ভাই, আমি ওনার উত্তর দেই নাই। আমি উত্তর এই কারণেই দেই নাই যে আমি একটা ভিডিওর ভিতরে আমি ভাইকে উত্তরটা দিব আর বলবো ভাই উত্তরটা ভিডিওর ভিতরে দিছি, যাতে ভাই আমার ভিডিওটা দেখে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি মানে আপনাদের জন্য বানালাম, এই কারণে আর কি ভাই যাতে দেখে। উনি আমাকে প্রশ্ন করছে যে কামরুল ভাই 200 টাইগার মুরগির জন্য কতটুকু জায়গা প্রয়োজন, এই জায়গাটা কতটুকু জায়গা প্রয়োজন। এখন কথা হচ্ছে যে 200 টাইগার মুরগির জন্য কতটুকু জায়গা প্রয়োজন, অনেকে কিন্তু কার্যকরী একটি কথা, অনেকে মনে করেন যে আপনার জানে না, আবার অনেকে জানে। একটি টাইগার মুরগির জন্য প্যারেন্টস বড় মুরগির জন্য 1.5 স্কোয়ার ফিট জায়গা দরকার। এখন 1.5 স্কোয়ার ফিট আপনি কীভাবে হিসাব করবেন? আপনি দেখা যাচ্ছে আপনার লম্বা হচ্ছে 12 ফিট, আড়ে হচ্ছে লাগে আপনার ধরেন 5 ফিট, মানে 5 গুণ 12 দিয়ে যে কয় ফিট হয় সেই কয় ফিটই হচ্ছে লাগে আপনার মানে হিসাব। এখন মাংসের জন্য পালন করলে 1 স্কোয়ার ফিটে একটা মুরগি যথেষ্ট, আর 1.5 স্কোয়ার ফিটে আপনার একটা প্যারেন্টসের জন্য। আর দর্শক, যারা আমাদের কাছ থেকে নিয়মিত মুরগি নেন, বাচ্চা নেন, একবার নিচ্ছেন, 3বার 4বার 5বারও নিচ্ছেন, এরকমের আমি নতুন দর্শকরা তারা আমার ভালো মন্দ জানে না, এখন পুরন দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, যারা 3, 4, 5বার আমার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো পাইছেন, বিদায় তো আবার নিচ্ছেন। আমাদের বাচ্চা এ গ্রেডের বাচ্চা আমরা 35 থেকে 40 দিনের ভিতরে 1 কেজি ওজন হয়, মাংসের জন্য খুব ভালো। আর আমরা খামারি ভাই বোনেরা যারা মাংসের জন্য মুরগি পালন করে, ওনাদেরকে সবসময় আমরা চেষ্টা করি যে টাইগার মুরগির কালার মানে কালার করে, কালার আপনার মিনিমাম 5 থেকে 7টা কালার হতে হবে, এরকম বাছাই করে আর কি বাচ্চাগুলো দিই, যাতে আপনার কালারগুলা খুব সুন্দর থাকে। আমার প্যারেন্টসের কালারগুলো আপনারা দেখেন, আমার প্যারেন্টসের ভিতরে কিন্তু নর্মালে 5 থেকে 7টা কালার হবে। আমি আপনার চোখের সামনে দেখতেছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দেখতেছি আমি চোখের সামনে। এখন এইরকম মনে করেন যে আমরা যারা প্যারেন্টস করে এবং মাংসের জন্য লালন পালন করে, আমরা খামারি ভাই বোনদেরকে সবসময় নিয়মিত বাছিয়ে দেওয়ার চেষ্টা করি যে কালার জন্য উনি 5-7টা কালার পাই। কালার যত মাংসের জন্য হোক আর প্যারেন্টসের জন্য, কালার যত আপনার মুরগি থাকে তত আপনার জন্য ভালো, দেখতেও সুন্দর লাগে এবং বিক্রি করতেও গেলেও ভালো দামে বিক্রি করা যায়। দর্শক, একটি কথা কিন্তু বরাবরই আপনাদেরকে আমি বলি যে সারা বাংলাদেশে আমরা কিন্তু এখন ওই অনেকে ভিডিওর ভিতরে বলে 1 মাসের জন্য টাইগার মুরগি ডেলিভারি চার্জ ফ্রি, অনেকে আবার বলে যে 15 দিনের জন্য, আবার অনেকে বলে যে এখন বর্তমান সুযোগ। আমরা সারা বছর বাচ্চার দাম কম হোক আর বেশি হোক ডেলিভারি চার্জ ফ্রি করে থাকি। 300-র উপরে নিলে কোনো ভাই ও বোনের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের বাচ্চা আমরা লোক দিয়ে পৌঁছাও দেই, আবার আমাদের বাচ্চা আমরা মনে করেন গাড়িতে পাঠাই দিই। যদি কোনো ভাই ও বোনের অরিজিনাল এ গ্রেডের বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আমার হ্যাসার হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার। দর্শক, আজ এতটুকু। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি।